আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের বিস্তারিত সংবাদ প্রতিবেদনে। আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় অবশেষে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে গোপন অভিযানে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন দুই ব্যক্তি, ফয়সাল ও আলমগীরকে। এই গ্রেফতারের খবরে আবারও নতুন করে আলোচনায় এসেছে পুরো হত্যাকাণ্ডের ঘটনা, তদন্ত এবং এর পেছনের সম্ভাব্য রহস্য। ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে যখন ওসমান হাদির মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। এলাকা জুড়ে শুরু হয় চাঞ্চল্য। অনেকেই তখন প্রশ্ন তুলেছিলেন, এটি কি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি কোনো ব্যক্তিগত দ্বন্দ্বের ফল? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্তের শুরুতেই জানা যায় ঘটনাটি ছিল অত্যন্ত পরিকল্পিত। ঘটনার পরপরই সন্দেহভাজন কয়েকজন দ্রুত এলাকা ত্যাগ করে। এর ফলে তদন্তকারীদের ধারণা আরও দৃঢ় হয় যে ঘটনাটি আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল। এরপর শুরু হয় দীর্ঘ অনুসন্ধান। গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে। মোবাইল ফোনের তথ্য, যোগাযোগের রেকর্ড এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ধীরে ধীরে একটি চিত্র স্পষ্ট হতে থাকে। এই তদন্তের মধ্যেই উঠে আসে ফয়সাল এবং আলমগীর নামের দুই ব্যক্তির নাম। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারে, কিন্তু ঘটনার পর থেকেই তারা আত্মগোপনে চলে যায়। তদন্তকারীরা জানান, গ্রেফতার এড়াতে তারা সীমান্ত অতিক্রম করে অন্যত্র পালিয়ে যায় বলে ধারণা করা হয়। এরপর শুরু হয় তাদের খোঁজে গোপন অনুসন্ধান। বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং তথ্যদাতাদের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলতে থাকে। অবশেষে কয়েক সপ্তাহের নজরদারির পর একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। জানা যায় তারা পশ্চিমবঙ্গের একটি এলাকায় অবস্থান করছে। এরপর পরিকল্পনা করা হয় একটি গোপন অভিযান। সূত্র বলছে, অভিযানের পুরো পরিকল্পনা অত্যন্ত গোপনীয়ভাবে করা হয়, কারণ সামান্য অসতর্কতাও অভিযানের সাফল্য নষ্ট করে দিতে পারত। অবশেষে গভীর রাতে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। দীর্ঘ নজরদারির পর নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে আটক করা হয়েছে বলে জানা যায়। এই গ্রেফতারের খবর প্রকাশ পাওয়ার পর আবারও আলোচনায় আসে পুরো হত্যাকাণ্ড। অনেকেই মনে করছেন এই গ্রেফতার তদন্তের একটি বড় অগ্রগতি। তবে এখানেই শেষ নয়। তদন্তকারীরা এখন তাদের জিজ্ঞাসাবাদ করছেন। ধারণা করা হচ্ছে জিজ্ঞাসাবাদে এই ঘটনার আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। বিশেষ করে তদন্তকারীরা জানতে চাইছেন এই ঘটনার পেছনে আর কেউ জড়িত ছিল কিনা, কোনো পরিকল্পনাকারী বা নির্দেশদাতা ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, অনেক সময় বড় ধরনের অপরাধের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকে, তাই পুরো ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, তারা ঘটনার প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এখন সবার দৃষ্টি তদন্তের পরবর্তী ধাপের দিকে। জিজ্ঞাসাবাদ এবং প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে হয়তো পরিষ্কার হবে এই ঘটনার পেছনে প্রকৃত কারণ কী ছিল। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে স্থানীয়